যারা আজকে বিমানের এই কবলে পড়ে জমিন থেকে চলে গেল, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। তার মা, আহাল পরিবারে যারা, সবাইকে আল্লাহ ধৈর্য ধারণকারী হিসেবে কবুল করেন। আল্লাহ তাদেরকে উত্তম নিয়ামত দান করেন। দোয়া করা ছাড়া কি করতে পারি? আয় আল্লাহ, ঢাকার শহরে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেল, আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার মা বাবা, হাল পরিবারে যারা আছে সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। বড় আফসোস রে বাবা, বালিশে মাথা লাগায় একটু চিন্তা করিও, যখন বাতিটা নিভায়া দাও, নিজের রুমের দরজা আটকায় দাও, তখন রুমের মধ্যে তুমি ছাড়া কেউ নাই। অন্ধকারে তোমার হাতে মোবাইল, তুমি মোবাইল দেখা দেখা কত জেনা করো, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। তুমি যখন মোবাইলটা ছাইরা ঘুমে যাও, তোমার অন্তরে কি ভয় লাগে না যে ঘুমের মধ্যে যদি আজরাইল আসিয়া পড়ে উপায় কি হবে? ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুলে দেখো, ঢাকা কলেজে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, কলেজে ক্লাস করে, মনে হয় যেন বড় মসজিদের খতিব। ও বাবা, তুমি কোন মসজিদে নামাজ পড়াও? আমি আরবি জানি না। এই হালাত কেন? বলে একজন আলেমের দোয়া, একজন আল্লাহর ওলির দোয়া পাইছি, মা বাবায় দোয়া দিছে, এখন আমি এই অবস্থায় কলেজে ক্লাস করি। কলেজের মধ্যে ছেলে মেয়ে নাই, আছে, শিক্ষক শিক্ষিকা আছে, কিছু বলে না? না বলে না। শিক্ষকেরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসের ছেলেরা মাঝে মাঝে কয়, চল বন্ধু একটু আড্ডাখানায় যাব, চল অমুক জায়গায় ঘুরে আসবো। আমি তখন ইস্তেগফার করি, আরে ওরা তো কত গুনাহ করবে, আমি কেমনে করব? আল্লাহর কুদরত, ইস্তেগফার পড়তে না পড়তে দেখি আমার ক্লাসের মেয়েরা, ওরা আমাদের পক্ষ হইয়া জবাব দিয়া কয়, ওরা একটু আল্লাহর পথে আছে, ওদের সাইরা দে, ওদের নিয়ে টানাটানি করিস না। তখন আর ওরা আমাদের নিয়ে বাড়াবাড়ি করে না। আমরা আমাদের পথে এভাবে চলি। আমরা কলেজে ক্লাস করি, পাগড়ি খোলা লাগে না। আমরা ঢাকা কলেজে ক্লাস করি, আমাদের দাড়ি কাটা লাগে না। এ নাই ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে, নামাজ ছাড়ে না, শাটার বন্ধ করে মসজিদে চলে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জিজ্ঞাসা দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর পাশের ব্যবসায়ী নামাজ ছাড়ে নাই, তুই ছাড়লি কেন? হুজুর বাদ দেন মিয়া। আপনার লাইনের লোক যখন দাঁড় করাবে কি জবাব দিব? আপনার পাশের ব্যবসায়ী নামাজ পড়ছে, ব্যবসা করছে, আপনি পারলেন না কেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? সাহাবায়ে কেরাম এত সুন্দর আমল, এত সুন্দর তাকওয়া, যাদের উপরে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়ে দিলেন, তারা এরপরও কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, আলীর কান্না। আরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের কত আদরের। একদিন বাবা হযরত আলীকে বলে, এই আব্বু, আপনি আমি হুসাইনরে ভালোবাসেন? হযরত আলীকে, হ্যাঁ বাসি। আমার বড় ভাই হাসান রে ভালোবাসেননি? বাসি। আমার আম্মু ফাতেমারে ভালোবাসেননি? বাসি। আমার নানাজিরে ভালোবাসেননি? হ। আল্লাহরে? আল্লাহরও ভালো। আব্বু আপনার অন্তর কয়টা? কয়েকটা। এক অন্তরে এতজনের ভালোবাসার মানে কি? অন্তর একটা, জায়গা দিছেন কতজন? বড় কঠিন হালাত। ও আমার যুবক বাবারা, চোখের সামনে দেখায় দিলাম, আমরা রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরছি, কোনো পীর সাহেবের গোলামি করি না, আমরা কোনো পীরের গোলামি করি না, রসুলের আদর্শের মহব্বতে দাঁড়িয়ে রাখছি, কোনো পীর সাহেবের কথায় দাঁড়িয়ে রাখি না। বরং রসুলের মহব্বত এতটা অন্তরে ঢুকাইছি যে দাড়ি, টুপি, পাগড়ি রসুলের আদর্শের বাইরে। পীর সাহেব যদি যায়, পীর সাহেব তালাক। আমার রসুল আসল। কি? আমার রসুল আসল। আমার রসুলের আসল মাইনা পীর। আমার রসুলকে ঠিক রেখা মা, আমার রসুলকে ঠিক রেখা বাবা, আমার রসুলকে ঠিক রেখা আমার আউলিয়া, আমার রসুলকে ঠিক রেখা আমার উস্তাদ। আমার রসুলের যে ঠিক রাখবে না, সে আমার আপন হতে পারে না। সোজা কথা।
কই রসুলের আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই, রসুলের আদর্শ মানার কারণে কই আমগত মানুষ চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কই আমগত মেয়াদ শেষ নাই, বরং সম্মান আর সম্মান। করোনার সময় সব বন্ধ, কোরআনের একটা ফ্যাক্টরিও বন্ধ হয় নাই, মাদ্রাসাও বন্ধ হয় নাই, মসজিদ বন্ধ হয় নাই, না খাইয়া কোনো হুজুরেরাও মরে নাই। বরং কই কোটিপতিরা ব্যাংকে টাকার অভাব নাই, কপাল খারাপ, নিজেও খাইতে পারলা না, বউ খাইতে পারে না, মাইয়া ফোলারাও খাইতে পারে না, এর সে রিক্সা চালাইয়া মর। এ টাকার মাস্তানি করে লাভ কি? 10 তলা বিল্ডিং কইরা জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, কেমন সান কপাল। ওই বিল্ডিং এ গিয়ে আরামে ঘুমাইতে পারবে না, এর সে খেরের ঘরে ডাল ভর্তা দিয়ে খাইয়ে ঘুমানো অনেক শান্তি। দুনিয়া দুনিয়া কি পাইলা বাবা? যারা দুনিয়া দুনিয়া করে এরা দুনিয়াও পায় না, আখিরাতও পাইল না, সব শেষ। এখনো সময় আছে, আল্লাহ কয় আমি তো দরজা বন্ধ করি নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও বান্দা, তুই আমারে কোথায় তালাশ করো? আরে তুই তালাশ করো ফজরের সময়, যোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, কিন্তু আমি মাওলা তালাশ করি এমন এক টাইম যে সময় আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখি ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সবাই ঘুমায় যায়। ওই সময় আমি আল্লাহ আমার মুহাব্বতের বান্দাকে তওবার দরজা দিয়া ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এ গুনাহগারেরা, 50 বছর লাগায় গুনাহ করেছো, বিশাল এক পাহাড় বানাইছো, গুনাহের পাহাড়, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ। আল্লাহ বলে বান্দা, তুই যদি বড় রাত্রে ওযু বানাইয়া মুহাব্বতের নজরে একটা ডাক দাও, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আমি 50 বছরের গুনাহ তোর এক ডাকে মাফ করে দিব। আমি কতটা মায়া লইয়া বসে আছি। সন্তান যখন চোখের পানি ছাড়িয়া মাকে বলে আম্মু আর অন্যায় করব না, মা তখন বলে তোরে মাফ করে দিলাম। সন্তানের কান্নায় যদি মা বাবার অন্তরে মায়া বাড়ে, আমার মাওলার কুদরতি অন্তরে কেন বান্দার প্রতি মায়া বাড়বে না? এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ গুনাহ করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছে। জীবনের শেষ ভাগে আইসা চিন্তায় পড়ে গেল, আরে এলাকার সবাই তোমার পেছনে খারাপ বলে, আমি মরিয়া গেলে তো গেলাম, কিন্তু আমার সন্তানের উপর অভিশাপ আসবে। এলাকার মানুষ আমার সন্তানরে ভালো জানবে না, আমার স্ত্রীকে ভালো জানবে না, না এই অভিশাপ নিয়ে কবরে যাব না। চিন্তা কইরা ঘুমের বিছানা থেকে ঘুম আসে না। হঠাৎ মন খারাপ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। মসজিদে গিয়া ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আমি বড় খারাপ মানুষ, আপনারা জানেন সবাই, এখন আমার ভালো হওয়ার চিন্তা, আমি জীবনে কত মানুষের কল্লা ফালাইয়া দিলাম, মায়ের কোল খালি করলাম, এখন এই অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না। মানুষ আমার সন্তানরে খারাপ বলবে, আমার আত্মীয় স্বজনকে খারাপ বলবে আমার কারণে। এবার ইমাম সাহেব বলে, আপনাকে পরামর্শ দিলাম, গভীর রাতে সব দরজা যখন বন্ধ, রহমতের দরজা খোলা, আপনি একটু আল্লাহর কাছে তওবার নিয়তে কান্না করবেন। আল্লাহর বান্দা পরামর্শ পাইয়া রাতের বেলা ঘরে চলে গেল, ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার রুমের ভিতরে ভোর রাত্রে কান্না শুরু করেছে, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তোমার দেওয়া সূর্যের আলো আমি ভোগ করেছি কিন্তু তোমার শুকর আদায় করি নাই, তোমার দেওয়া বাতাস ভোগ করেছি তোমার শুকর আদায় করি নাই, তোমার দেওয়া নদীর মাছ খাইছি শুকর আদায় করি নাই, তোমার দেওয়া জমিনের ফসল খেয়েছি তোমার শুকর আদায় করি নাই। আজকে অনেক অনুতপ্ত হয়ে আসছি, আর গুনাহ করব না, হাতের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। আল্লাহর বান্দা এমন কান্না শুরু করেছে, গায়বী একটা আওয়াজ আসতেছে, গায়বী এক আওয়াজ, এই বান্দা কান্না করিস না, তোর নাম জাহান্নামীদের খাতায় লেখা, তুই কান্না করে লাভ নাই। আওয়াজটা কেমন যেন ঘরের সবাই শুনছে। বিবি এক সময় ডাক দিয়া কয়, ও স্বামী তুমি আওয়াজ শুনো নাই? তোমার নাম জাহান্নামীদের খাতায়, কান্না করে লাভ কি? স্ত্রীর এই কথা শুনিয়া গুনাহগার বান্দা বলে, বিবি বলো
এই দরজা ছাড়া আর নতুন কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া কান্না করলে ক্ষমা পাবো? স্ত্রী বলে না, আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, বিবি আমার এই দরজা ছাড়া যদি আর কোন দরওয়াজা না থাকে, আমার কাজ হলো কান্না করা। জীবনে তো গুনাহ কম করি নাই, আড্ডা কম দেই নাই, এখন শুধু কান্নাই করে যাব। জাহান্নামের খাতায় নাম লেখা থাকলে থাক, কান্না বন্ধ করব না। এই বলিয়া যখন আবার কান্না শুরু করেছেন, কিছুক্ষণ কান্নার পরে আবার একটা আওয়াজ আসছে, ও বান্দা কান্না বন্ধ কর, তোর জীবনের সব গুনাহ মাফ করা হয়ে গেছে, তোর নামটা জান্নাতীদের খাতায় লেখা। আল্লাহর বান্দা কেমন যেন আরো কান্না বাড়ায় দিছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী তোমার নাম তো জান্নাতি খাতায় উঠে গেছে, আর কান্না করে লাভ কি? এবার আল্লাহর বান্দা বলে, বিবি আমি এতক্ষণ কান্না করছিলাম জাহান্নামের গরম আগুনের ভয়, আর এখন কান্না করতেছি এতক্ষণ কান্নার পরে আমার বুঝ হয়ে গেছে, আরে আমার মাওলার কাছে কান্না বড় প্রিয় সম্পদ। এই জন্য আমি মাওলার মোহাব্বত আরো যেন বেড়ে যায়, এই মোহাব্বতে এখন কান্না করি। এতক্ষণ জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছি, এখন আল্লাহর মোহাব্বতের জন্য কান্না করি। যত কানবো তত মোহাব্বত বাড়বে। বাচ্চা মা মা কয়ে যত কান্না করে, প্রথমে বাচ্চা আম্মু কয়ে ডাকে, মা সাড়া দেয় না শুনে, তারপরও ডাকের সাড়া দেয় না। কেন? বাচ্চা যত বারবার ডাকবে তত মায়ের অন্তরে মায়া বাড়বে। বাচ্চা যত কান্নার আওয়াজ বাড়াবে মায়ের অন্তরে তত মায়া বাড়বে। মা চায় বাচ্চা বেশি বেশি কাঁদুক, আমারে ডাকুক। আমি যদি এক ডাকে সাড়া দেই তো পারি, কিন্তু বাচ্চা তো আর ডাকবে না। মা বাপ সন্তানের মা ডাকে বড় মজা পায়, এই জন্য বারবার ডাক শুনতে চায়। ওই বান্দা বান্দির থেকে 99 গুণ মায়া আমার আল্লাহর বেশি। আমার আল্লাহ চায় বান্দা তুই বারবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি এজন্য বারবার চাই তুই ডাক দে, মাঝে মাঝে তুই কাঁদো না, ডাকো না। আমি মুসিবত দেই, রে বান্দা মুসিবতে পড়লে তো আমাকে ডাকবি। আমার তো ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার তো মেয়ে নাই যে আমাকে বাবা বলে সম্বোধন করবে, আমার তো স্ত্রী নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে। বরং আমি বড় আদর করে বানাইছি মানুষ। আমি মানুষ বানাইয়া মানুষের যুবক বাবারাও তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে জীবন চালাইবা। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, দান সৎকা যারা করেছে কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি দান করেন,
সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেকের সন্তানকে দিনদার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ যারা মেহেরবানি করে প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন, ছাত্রগুলোকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আমার কলিজার যুবকদের কবুল করে নেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ আসাতায়ে কেরাম তালিবুল ইলমদের হেফাজত করেন, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন, রব বাড়ায়া দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায়া দেন। আয় আল্লাহ সবার সাথে মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়তীম, বাবা নাই মা হারা অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ ঢাকার শহরে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেল, আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার মা বাবা হাল পরিবারে যারা আছে সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। পরিবারে এই সন্তানগুলো যারা হারাইলো এর বিনিময়ে উত্তম নিয়ামত দান করেন। আয় আল্লাহ সবাইকে উত্তম নিয়ামত দান করেন, উত্তম নিয়ামত দান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। নবীজি সাহাবায়ে কেরামদের আদর্শওয়ালা আমাদের বানায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নারীদের ফিতনা খেদমতের ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায়া দেন, আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায়া দেন, অভাব দূর করে দেন আল্লাহ, পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা ঋণ দাতা তাদের অন্তরে মায়া মুহাব্বত বাড়াইয়া দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।